9 কোটি মানুষ। মোদির বাচ্চার কথা মতো যদি 1.5 কোটি বাংলাদেশি নাগরিকত্ব পরে দেওয়া হবে, পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে, সেই তো ভাতার ধরলি কেন ইবারাত করলি। তো এসআইআর নিয়ে না একদম টেনশন করবেন না, সহজ পদ্ধতি আমি বলছি। যারা বিএলও ওদের সঙ্গে আমি মিটিং করেছি, জেনেছি, বুঝেছি। এসআইআর সহজ নিয়ম হলে একটা ফর্ম দেবে, ফর্মটা প্রথম জেরক্স করে দেবে, ফার্স্টেই যেন ফর্মটা ফিল আপ করবেন না, যদি ভুলটুল হয় ফর্মটা জেরক্স করে নেবেন। আর ওর যেটা জরুরি আপনার নাম থাকা, আপনার বাপ মা দাদা দাদি নানা নানি, কজন হলো ভোট? 7 জন। আপনি, বাপ মা দাদা দাদি নানা নানি, এই 7 জনের কোনো একজনের নাম 2002-এর ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে না। লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবেন, যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে। যেন আবার ঘরের ভেতরে ছবি তুলবেন না, এখানে ছবি তুলে দেখা পেছনে ছায়া ঝুলতেছে, যেন ওইরকম না হয়। মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয়। ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের ধারে দাঁড়িয়ে, একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন, ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে। এইবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে 7 জনের কারুর নাম নেই, এরকম লোক কে আছে? একজন বলেন কে আছে? কারোর কারোর নেই। 2-1 জনের বেরোতে পারে। কিভাবে বার হবে? ধরুন 2002-এর আগে ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি তার আগে চলে গেছে, বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করতে, বয়স 28-29, এখনো ভোটার হয়নি। পেছনে বাপ নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, কেডা ওরে বলবে? ও ওখানে কাজই করে আর বাড়ি আসে না। সে এইরকম কিছু প্রবলেম হতে পারে। কোনো ছেলে মেয়ের যদি এইরকম প্রবলেম হয় যে তার বাপ মা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান, ঘটনাচক্রে ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠেনি, বয়স 28 হয়ে গেছে, এইরকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন। ওর পুরনো সেই সব রেকর্ডগুলো তুলে কোর্টে এফিডেভিট করে এসডিপি এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে। হতাশ হওয়ার কোনো জায়গা নেই। দেখেছিলাম 370 ধারা বাতিল হলে যারা ঈদের মতো করে রসগোল্লা খেয়েছিল, 3 তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশালভাবে ঢোল তবলা বাজিয়েছিল, তাদের আজকে আছেলা পঞ্চদুরুদের আঁকা তালবস্যা। আমি একমাত্র প্রাণী আপনার এনআরসির সময়ে মুভমেন্টের সময় চিৎকার করে বলেছিলাম, ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক। একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না। যদি বলে বিদেশি, তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয় তাহলে যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত। আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে, আমি মানুষের চোখে তাকিয়ে বলছি, হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না, মানুষের চোখে। বাংলাদেশ থেকে এসেছে এদেশে, রেশন কার্ড করেছে, আধার কার্ড করেছে, আই কার্ড করেছে, জমি কিনেছে, বাড়ি বেঁধেছে, ছেলে পিলে লেখা পড়েছে, চাকরি করছে। আজকে বুড়ির বয়স 65, বুড়োর বয়স 70। বলুন তাদেরকে এনআরসিতে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে? এটা কি মানুষের মতন কাজ? অনেকে বলছেন এনআরসি হোক, এসআইআর হোক। আমি বলছি এসআইআর হোক, আমারও মত আছে, কিন্তু এসআইআর এ যারা দোষী সাব্যস্ত হবেন, মিন্স বেনাগরিক হবেন, তাদের কি করা হবে সরকারের কোনো স্পষ্ট নীতি আছে? এড়ে না বকনা, হিজড়ে না নপুংসক, সরকারের কোনো স্পষ্ট আজও নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে, তার কোনো নীতি
আজও নেই। যদি বাংলাদেশ ফেরত দেবেন, ইয়ারকির নাম চাল বাজানা। বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবে ওরা আমাদের দেশের নাগরিক, তার ডকুমেন্টস দিন আপনি। ওরা আমার দেশ থেকে যায়নি, তার ডকুমেন্টস দিন। বুঝতে পারেননি? দিতে পারবে না বাংলাদেশে ফেরত, ব্যাপারটা অত সহজ নয়। দ্বিতীয় নম্বর, যদি বলেন এদেশেই থাকবে, নাগরিকত্ব পরে দেওয়া হবে। পরে যদি সেই দিতে হয়, তাহলে বাংলা একটা কথা বলে, সেই তো ভাতার ধরলি, কেনই বারাত করলি? বললি তো লোকে বলবেন মাতিনির ভাষা খারাপ। আচ্ছা, এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোনো লাইন আছে? তুই যদি নাগরিকত্ব দিবি যদি, তাহলে গোটা দেশ জুড়ে মানুষকে আতঙ্কে রেখে, মানুষকে শঙ্কায় রেখে, মানুষের বিপদে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লেখে তোর লাভটা কি হচ্ছে সুমন্দি বলতে পারিস? যদি বলে পরে দেব, তাহলে তার জন্য আমার এই কথা, সেই তো ভাতার ধরলি, তাহলে কেনই বেড়াত করলি? লোকে আমার বলবে ভাষা খারাপ। আরে জন্তু, আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মারতে আসিনি। আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে। যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে, সেই ভাষায় আমাকে কথা বলতে হবে। আচ্ছা, এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছেন, ভালোবাসা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো যাবে? নাম্বার 3, যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে। আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে। যদি নাগরিকত্ব দিতে হয় তাহলে এত ধানাসি মারা হচ্ছে কেন? নাম্বার 4, যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকবে, নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না, শিক্ষার অধিকার থাকবে না, স্বাস্থ্যের সুযোগ পাবে না, রেশন পাবে না। তারা এদেশে শুধু বাস করবে, মানুষ হিসেবে থাকবে, দেশের কোনো সুযোগ তারা পাবে না। ভেরি গুড। পশ্চিমবঙ্গে 9 কোটি মানুষ, 9 কোটি মানুষ। মোদির বাচ্চার কথা মতো যদি 1.5 কোটি বাংলাদেশি হয়, আর এই 1.5 কোটি বাংলাদেশি যদি শিক্ষা, স্বাস্থ্য, ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে, তার মানে দেশের কোনো সুযোগ পাবে না। তুমি খাটো খাও। এইভাবে যদি 1.5 কোটি থাকে, তাহলে 9 কোটির ভেতরে 1.5 বাদ গেলেই থাকে 6 কোটি। তা 6 কোটি মানে একটা ওদের পিছনে 4টে করে নাগরিক ভাগে পড়বে। বোঝায়নি? 4 ডেরা 7.5, আর ওরা 1.5, 9। তাহলে একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে 4 জন করে। আচ্ছা, ওরা শিক্ষা পাবে না, স্বাস্থ্য পাবে না, রেশন পাবে না, ভোট দিতে পারবে না। ওই 1.5 কোটির জ্বালায় এই 7 কোটি মানুষ কি স্বস্তিতে থাকতে পারবে? আপনি রোজ গোশ ডিম খাবেন আর ওরা রোজ সজনে শাক খাবে, একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে, হবে না? আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না, তাহলে ওরা কি করবে? আপনার ছেলে যখন তো ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে। আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না, আমার দেশে থাকবে অথচ লেখাপড়া শিখতে পারবে না, আমার দেশে থাকবে অথচ চাকরি পাবে না, রেশন পাবে না, স্বাস্থ্য পরিষেবা পাবে না। তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে। তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে, ঘুমাতে দেবে? তাহলে এরা যে কি ব্রেন নিয়ে যে চলছে, এই দুটো জন্তু, দুটো 4টে ওদের পা, তবে এই দুটো 4টে পা একসঙ্গে জোড়া দিলে চৌপিয়ে জন্তু হয়। তো এই দুটো মিলে চৌপিয়ে জন্তু দুটো যা সর্বনাশ করছে দেশে, সে কথা আর বলার নয়। এনআরসি এসআইআর নিয়ে যে কথা বলেছি, সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই। আমি যে কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে? কথা বলে, এর বাইরে একটাই নীতি আছে, লাইনে দাঁড় করে শুট করে দাও, মেরে দেওয়া। কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে? আর আমাদের চোখের সামনে যদি 1.5 কোটি মানুষের মারার অর্ডার দেয়, তা আমরা তখন বলবো 1.5 কোটি মারবা কেন, 2টো খুন করে দাও, গোটাতে শান্তি হয়ে যাবে। কথা বলা যায়নি? 1.5 কোটি মানুষ মারবো কেন, 2টো পাঁঠা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে। আমি বলিস বলে পাঁঠা, তোরা যদি ছবি দিস, পাঁঠার ছবি দিস, যেন মানুষের ছবি দিবি না, তোরা বিরাট জালিয়াত। ওখানে পাঁঠার ছবি দিবি, যেন অন্য কোনো মানুষের ছবি দিবি না।
আমার ত্রুটি বিচ্যুতি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয়, যে যা ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো কোনি। আমার জন্য দোয়া করবেন, তাকওয়া হিফজুল কোরআন কলেজের জন্য দোয়া করবেন। আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে একবার বলবেন, তার জন্য আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আর যদি আপনাদের সামর্থ্যে কুলোয় একটা দুটো করে টাকা আমার তাকওয়ায় দেবেন, 1-2 টাকা, কারণ ওখান তো আমার লাগবে 52 লাখ টাকা। 52 লাখ টাকা লাগবে 40টা বাচ্চার জন্য, 52 লক্ষ টাকা। তাতে আপনাদের কাছ থেকে বেশি লোক নাই, মোটা মোটা মাল ধরবো। ধরিত গন্ডার, মারিত গন্ডার, লুঠিত ভান্ডার, বুঝতে পারেননি? আমি 5,000 নিচে কারোর কাছে টাকা লেইনি, পরিষ্কার কথা। যেমন লাগবে 52 লাখ, আমি যে 2 টাকা করে তুলি তো 52 বছর ধরে টাকা তুলতে হবে, আমার কাজ করবো কবে? যদি আপনার মনে হয় এই ভালো কথা সাক্ষী থাকবেন, আপনি 1-2 টাকা আমার ফোন পেতে মেরে দেবেন, তাতে আমি বিরাট শান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের যাদের কালকে ধার করে বাড়ি যাবার ইচ্ছা আছে তারা আসেন। আর যারা পকেটে টাকা রেখে দিয়েছে ওইভাবে থাক, আল্লাহ যেন টাকা খরচের সুযোগ না দেয়। থাক ওইভাবে, দেরি করেন না একদম। নবী মিসকিনদের সঙ্গে হাসর করবেন বলেছেন, মিসকিন হালাতে ইন্তেকাল করেছেন, মিসকিন হালাতেই রসুল ইন্তেকাল করেছেন। এসব কিছুর কথা। আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের বান্দা আগে একজন 100 টাকা দিয়েছেন, এক আল্লাহ বান্দা তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, একদম দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ ধরেছি, বলেন। আসসালামু আলাইকুম। কেডা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। নারায়ে তাকবীর। লিখে নেবে, হ্যাঁ লিখে নেবে একটু জোরে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা 200 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা, এক ভাই আমার 1000 টাকা, আর এক আল্লাহর বান্দা 200 টাকা, এক আল্লাহর বান্দা 500 টাকা দান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বান্দাদের দানকে কবুল করুন, ইহ পরকালে আল্লাহ। ওই লেখাটা তো লিখে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার নবীর হাদিস শরীফ, আপনার নবীর আদর্শ, পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের কথা শুনিয়েছি। আল্লাহ আপনার পাগল বান্দারা পাগলের মতো এখানে মিসকিনের খাতায় নাম লেখাতে এসেছে, নিঃস্ব গরিব এতিম অসহায়ের খাতায় নাম লেখাতে এসেছে। আল্লাহ আল্লাহ আপনি তাদের দানকে কবুল করুন। এক আল্লাহর বান্দা 200 টাকা, আর এক বান্দা আমার 100 টাকা দান করেছে। এক ভাই আমার 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 100 টাকা। আমি আল্লাহর শপথ করে বলছি, পুরো পকেট উজাড় করে দিন, মিসকিনের খাতায় নামটা লিখিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজা দোয়ার বাবরকতে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দোয়ার বাবরকতে, ময়দানে মাহশারের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মিসকিন দিগের সঙ্গে যেন রাসূলুল্লাহর হাসর নাসর যেন ঘটাতে পারি, নবীর সঙ্গে যেন আমাদের মতো মিসকিন হাসর করতে পারি। রব্বুল আলামিন আল্লাহ বান্দাদের দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, বংশ পরস্পর আল্লাহ যিনি যেমন দান করছেন আল্লাহ এদের বংশের ছেলে মেয়ে, এদের বংশের বৌমা জামাই, আল্লাহ এদের বংশের সবাইকে দ্বীন ঈমানের খেদমতের জন্য কিয়ামত পর্যন্ত সিলসিলাকে আল্লাহ আপনি জারি রাখুন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বিনিময়ে প্রত্যেকের হালাল রুটি রুজিতে আপনি বরকত নসিব করুন। দানের বিনিময়ে আল্লাহ রোগ শোক জরাবিধি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ডাক্তারকে দিতে না হয়, তাদের অর্থ যেন চোরগুন্ডা ডাকাত বদমাইশদের দিতে না হয়। আল্লাহ যাদের অর্থ কোরআনের জন্য ব্যয় হয় আল্লাহ তাদের অর্থ যেন ভূমিকম্প আসমানি জেসমানি বালায় কখনো ধ্বংস না হয়। আল্লাহ যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় তাদের অর্থকে আপনি দয়া করে হেফাজত করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসুন, দেরি করেন না, আল্লাহর রাস্তায় দেরি করেন না। আমি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাকের এক বান্দা আমিন।
আল্লাহ পাকের এক বান্দা খাদিজাতুল কুবরা এতিমখানা বালিকা মাদ্রাসায় আল্লাহ পাকের এক বান্দা কোথায় বললো এই বাড়িটা কোথায় বললো আল্লাহ পাকের বান্দা নলকোড়া নিবাসী জনাব ভাই আব্দুল হান্নান মোল্লা সাহেব তিনি 3 কুইন্টাল চাল দেবেন আল্লাহ দানকে কবুল করুন হায়াত কিসমতকে দারাজ করে দিন এও বড় কালে আল্লাহ সে নাম বলে আছে দাদা এমডি কম্পিউটার লিখে নাও আমি ঠিকানা বলে দেবো এমডি কম্পিউটার আমাদের বসিরহাটে বোধহয় ওই কোন জায়গাটায় তোমার দোকানটা জানো কলেজ পাড়ায় দোকান এমডি কম্পিউটার আলহামদুলিল্লাহ 10 বস্তা বলেছ 10 বস্তা চাল দেবে বাচ্চাদের হোস্টেলের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করেন এমডি কম্পিউটার ওর দোকান থেকে আমাদের সিসি ক্যামেরা বা কম্পিউটারের যাবতীয় কাজকাম ওই করে দেয় বিশেষ লাভটাও করে না ওর কখনো কখনো টাকাও কম দেয় তবুও দিনের স্বার্থে আমাদের মাদ্রাসার কাজকামগুলো করে দেয় আল্লাহ যেন ওর এই ব্যবসায় বরকত দান করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার ছেলে ভালো আছে হ্যালো হ্যালো তকবীরদার নারায়ে তাকবীর সকলে উচ্চ আওয়াজে একটু বলেন না নারায়ে তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সওয়াব নারায়ে তাকবীর গুটি গুটি পায়ে হুজুরের হাতে আপনারা সাধ্যমতো খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসার জন্য দানের হাতকে আপনারা প্রসারিত করুন আল্লাহ পাকের এক বান্দা ওমরায় যাবেন তিনি 500 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন ওমরার এই সফরকে যেন আল্লাহ আসান করে দেন বলুন আমিন জীবনে শুনেছেন একজন বান্দা জেলখানার ভেতরে আছে কোনো কারণে সেখান থেকে ফোন করে বলে দিয়েছে একজনকে যে আমার নামে খাদিজা 1000 টাকা দিবি কিছু বলেন একটু জেলখানা মানেই আসামি ভাববেন না প্রচুর পরিমাণে জেলখানার মানুষ আছে যারা নির্দোষ শুধুমাত্র মিথ্যা সাক্ষী আর অপবাদের কারণেই তাদের অনেককেই জেলে খাটতে হয়েছে তো সেখান থেকেও তিনি যখন এখানে 1000 টাকা পাঠিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ লোকটা যদি নিষ্পাপ হয় এরপরেও বলছি তিনি যদি নির্দোষী হন এই দানের ওসিলাতে আল্লাহ যেন তাকে নির্দোষী প্রমাণ করিয়ে যতটা তাড়াতাড়ি আল্লাহ তাকে যেন জেল থেকে নিষ্কৃতি দেন বলুন আল্লাহুম্মা আমিন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এক বান্দা না আল্লাহ পাকের এক বান্দা জনাব ভাই আদম আলী সাহেব আলহামদুলিল্লাহ তিনি বলে পাঠিয়েছেন খাদিজাতুল কুবরার জন্য 50,000 টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করুন হায়াত কিসমতকে দারাজ করে দিন ইহ পরকাল আল্লাহ ভালাই নসিব করে দিন আসমানের বালা আসমানে তুলে নিন জমিনের বালা জমিনে দাফন করে দিন খাদিজাতে যারা 1 টাকা 3 লক্ষ টাকা অধিক কিংবা কম যে পরিমাণ টাকা যিনি দিয়ে থাকুন না কেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে আল্লাহ ময়দানে মাহশারে কঠিন সময়তে রাসূলুল্লাহর সঙ্গে হাসর নাসর করিয়ে দয়ার জান্নাত দাতাদের নসিবে কবুল করুন জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানার বাৎসরিক ইসালে সওয়াব দাতাগণ নারায়ে তাকবীর জনাব মুহতারাম আলহাজ মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাঁড়া আমি তো স্বার্থপর মোটা মাল পেয়েছি তোর এখন পরে আলহামদুলিল্লাহ আমাদের সাইফুদ্দিন ওর একটা টায়ারের দোকান আছে আলহামদুলিল্লাহ গতবার ওয়াদা ছিল 10,000 টাকা 10,000 দিয়েছে আগামীবারেও আবার 10,000 টাকা দেবে
আল্লাহ যেন তার এই ব্যবসায় আল্লাহ যেন বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওরও লজ্জা হয়ে গেছে, একটা কোথায় একটা টায়ার দিয়েছে, ও বাকায়দা কিনে এনেছে, সে টায়ার তো অন্য লোকের গাড়িতে খোলা টায়ার, তাই করে একদম নির্দোষী। আমি জানি এই একটুখানি আগে যারা বলছিলাম, বিনা দোষেও বহু মানুষ জেলে যায়। ওই সাইফুদ্দিনের, ও তখন প্যান্ট পরতে পারে না, তখন থেকে চিনি, অত্যন্ত সৎ ছেলে, একদম বিনা দোষেও জেল খাটতে হলো। ওর জন্যও আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। আল্লাহ রহমতে নির্দোষী প্রমাণিত হয়ে আবার সে বাড়িতে এসছে। দোয়া করেন এই ধরনের আরো যারা বিনা অপরাধে বিনা দোষে মিথ্যা অপবাদে যারা জেলে আছে, আল্লাহ যেন তাদেরকে নিষ্কৃতির ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, একটু কেটে দিই।